আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রুহুল মোল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পশ্চিম শাহলী দক্ষিণ জামে মসজিদের পাশেই এক মধুর চাক বসিয়েছে। একটু ঘুরে গেলাম এবং সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকেন ভিডিও চিত্র। কারো যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে মধু নিতে পারবেন। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। চলে আসলাম সর্ষা খেতে। সর্ষা মধুর সংগ্রহের জন্যে চলে এসেছে। সর্ষা থেকে মধু আহরণ করছে। আমরা সর্ষা ক্ষেতের পরিবেশটা দেখতে আসছি। এখানে কোনো লোক দেখতে পাচ্ছি না যারা আহরণ করছে মধু। আর মৌমাছিগুলা চলাফেরা করছে। মধু আহরণকারী কেউ নাই এখানে, আমার জানা নাই। এখানে ডাম দিয়ে ঢেকে রেখেছে। আর প্রত্যেকটা মৌ চাক তৈরি করেছে। এই বক্সের মধ্যে চাক আছে। চাকের থেকে মৌ চাক থেকে মধু সংগ্রহ করে প্রতিদিন, কতদিন পর পর। এখানে লোক থাকলে আমি জানতে পারতাম আর কি, কতদিন পর পর মধু সংগ্রহ করে। খুব সুন্দর সর্ষা ক্ষেত, আগাম সর্ষা ক্ষেত তো এখনও বেশি ফুল আসে নাই আর কি, আরও আসবে ইনশাল্লাহ। মধু আহরণকারী কাউকে দেখতে পাচ্ছি না, দেখতে পাইলে ভালো হতো। খুব সুন্দর পরিবেশ এখানে। এটা শাহিলি গ্রাম, শাহিলি প্রাইমারি স্কুল এর পিছনে এই মধু সংগ্রহের জন্য মৌচাক বসিয়েছে। মধু অনেক পুষ্টিকর, যে সেবন করি এটা মহা ঔষধ। মধু মহা ঔষধ হিসাবে কাজ করে সব ধরনের রোগের জন্য, সব ধরনের চিকিৎসার জন্য মধু আমরা খেতে পারি। সুস্থ থাকার জন্য মধু অনেক উপকারী একটা উপাদান। বিকালবেলা একটু ঘোরাঘুরি করলাম, সেই সাথে মধু সংগ্রহের ক্ষেত্র দেখে গেলাম। মধু সংগ্রহের ক্ষেত্র, ভাই আগে আসেন। খুব সুন্দর পরিবেশ, কাউকে দেখা যাচ্ছে মনে হয়। ভালো পরিবেশে মধু সংগ্রহ করছে। তো কারো যদি মধুর প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন আশা করি। আমরা তো ওনার সাথে এখন সাক্ষাৎ হয়নি, তবে আসলে অবশ্যই পাবেন, যেহেতু মধু ওনারা সংগ্রহ করছে এখান থেকে তো বিক্রি করবে। ঠিকানাটা আপনাদের বলে দিই। এটা মানিকগঞ্জ জেলা শেওলা থানার মহদেবপুর ইউনিয়ন। আপনার বরঙ্গাল বাসস্ট্যান্ড থেকে শাহিলি গ্রাম, শাহিলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আশপাশে আসলেই আপনি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা শাহিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এর পিছনে এই মধু সংগ্রহের কাজ চলছে। এখানে মসজিদ আমাদের পশ্চিম শাহলী দক্ষিণপাড়া জামা মসজিদ দেখতে পাচ্ছেন। পশ্চিম শাহলী দক্ষিণপাড়া জামা মসজিদ, এই মসজিদের পাশেই এই মৌচাক বসিয়েছে। দেখিয়ে দিলাম সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? না, হ্যাঁ ভালো আছি। আপনাকে এই মধুর চাক বসাইছেন, এটা নাকি চাক বলে না কি বলে এটাকে? হ্যাঁ চাক বলে। মধুর চাক, হ্যাঁ মধুর চাক বসাইছেন। এটা আপনার পূর্বপুরুষরা করে আসছে না আপনার নতুন এই ব্যবসা শুরু করছেন, কোনটা কিভাবে? মানে বলছিলাম না, মানে আপনার বাপদাদার থেকে এইরকম বিজনেস করেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ বাপদাদার আমল থেকে এইভাবে বিজনেসের ব্যবসাটা করে থাকেন। আচ্ছা, এই যে মধু কি এখানে কিভাবে সংগ্রহ হয়, মধু সংগ্রহ হয় কিভাবে? এভাবে ওই চাক আছে বাক্সের মধ্যে। হ্যাঁ, ওই চাকের থেকে আমরা মেশিনের দ্বারা মধুটা সংগ্রহ করি। আর বললা চকে যায়, চকের থেকে সরিষা ফুলির থেকে মধু নিয়ে আসে, সেই মধু আইনি থুই দেবে, আপনার সংগ্রহ করি বের করি। মেশিনের মাধ্যমে পরে আপনারা মধু বের করেন। এখন বর্তমানে মানে কতগুলা চাক আছে আপনাদের এখানে?
এই জায়গায় আছে 180টা। 180টা চাক। কতদিন লাগে একটা চাক থেকে মধু সংগ্রহ করতে? 7 দিন। 7 দিন আপনারা এভাবে খাবার দিয়ে থাকেন, ওরা মধু সংগ্রহ করে এনে সংগ্রহ ওরা প্রতিদিন কি ফিরে আসে চাকের মধ্যে? হ্যাঁ, সব ঠিক আছে। এই যে বস্তা দিয়ে রাখছেন, হ্যাঁ, হুম হুম, এটা কিভাবে মানে কি আটকানো আছে না খোলা? খোলা আছে, ওই এক যাবে এক দিন। একদিকে খোলা আছে না? হুম এক পাশে খোলা আছে। তাহলে আপনার এটা সংগ্রহ করতে মোটামুটি আপনার 7 দিন সময় লাগে একটা চাক থেকে মধু সংগ্রহ করতে। হুম হুম। আচ্ছা, তাহলে একটা চাকের মধ্যে চাকের থেকে কত কেজি মধু আসতে পারে? মানে 7 দিন পর পর কতটুকু পরিমাণ কতটুকু আসতে পারে? ধরেন 1 কেজি করে একটা বাক্স। একটা বক্সে থেকে 7 দিনে 1 কেজি মধু পাওয়া যায়। কত করে কেজি বিক্রি করতেছেন এখন, মানে খুচরাগুলা? খুচরা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। পাইকারি বিষয়টা জিজ্ঞাসা করার দরকার নাই, কারণ আপনার তো এখান থেকে খুচরা বিক্রি করেন, পাইকারি যে আলাদা জিনিস, ওটা যে যায় এখান থেকে করেন। আপনাদের দেশের বাড়ি কোথায়, মানে কোন ডিস্ট্রিক্টে, কোন জেলা? সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা। সাতক্ষীরা। আপনাদের নামটা বলেন? শহীদুল। শহীদুল ভাই সাতক্ষীরা থেকে আসছে আমাদের মানিকগঞ্জ শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন শাহিলি গ্রামে, আমাদের যে শাহিলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পিছনে এবং পশ্চিম শাহিলি দক্ষিণপাড়া জামে মসজিদের সংলগ্নই ওনার মৌচাক বসিয়েছে। যদি কারো মধুর প্রয়োজন হয় আপনারা এখান থেকে এসে মধু নিতে পারবেন নাকি? আপনি খুচরা বিক্রি করবেন তো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দিকে যেদিন কালেকশন দেবো ওই দিন এসে দিকে ওরা মধু নিয়ে এসে। আচ্ছা, ওটা তাহলে আপনার সংগ্রহ থাকতে হবে। যে তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন, যোগাযোগ করে কেউ যদি করে। মোবাইল নাম্বার তো মুখস্থ নাই, তারপরে আপনার নাম্বার দেন যে বাড়ির আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ। হ্যাঁ, দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।